মানুষ চেনে কি এত সহজ হালদার মশাই? এই যে সুন্দর দেখতে ছেলেটাকে দেখছেন, কার্তিক ঠাকুরের মতো চেহারা, ওর আসল চেহারাটা কি আপনি জানেন? বা লাহিড়ি বাড়ির যে বউকে আমি এক্ষুনি ঘরের মধ্যে আটকে রাখলাম, তার আসল রূপটা আপনি জানেন? তর্ক না করে বিয়ের আয়োজন করুন। আশ্চর্য কথা, আয়োজন করুন বলে কি আর আয়োজন করা যাবে? বিয়েতে যা যা প্রয়োজন এই সময় সেসব পাবো কোথায়? সব আয়োজন আমরাই করে নেবো সান্নালদা, আপনি ওসব নিয়ে ভাববেন। আমরা সবকিছু সঙ্গে নিয়ে এসেছি, তুমি কিচ্ছু ভেবো না তো। তুমি যা সিদ্ধান্ত নিয়েছো ঠিক সিদ্ধান্ত নিয়েছো। দেখো, তুমি এদেরকে হাজতেও পড়তে পারবে না আর বলিও দিতে পারবে না। তার চেয়ে আমি বলি কি বর্দা, তুমি ওই সতী সাধ্যির মুখোশটা টেনে ছেড়ে দাও। হ্যাঁ, যার সঙ্গে মন মজেছে তার হাতেই তুলে দাও আলো। একদম বর্দা, বর্দা তুমি একটু শান্তি পাও। আমরা তোমাকে আর এভাবে দেখতে পাচ্ছি না, তুমি একটু শান্তি পাও। বিমান বাবু শুধু একবার আপনাকে হাতে পাই, তারপর চুপ চুপ। আমাদের বাড়ির বউয়ের সঙ্গে নষ্টামি করে আমাদেরকে চোখ রাঙানো হচ্ছে। পুঁতে রেখে দেবো। কেউ আছো? আরে দরজাটা খোলো না, দরজাটা খোলো না। তোমাদের এই পাপ ধর্মেও সইবে না, দরজাটা খোলো না। বর্দা, দরজাটা খোলো না কেউ। বর্দা, আপনি কিচ্ছু ভাববেন না বর্দা। আপনার জীবনটাকে তছনছ করে দিয়ে পরপুরুষের সাথে নষ্টামি করে এখন ধর্ম কথা শোনাচ্ছে। আপনি কিচ্ছু ভাববেন না বর্দা, আমি 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 সব সামলে নেব, সব সামলে নেব। তোরা বিয়ের জোগাড় কর, আমি নিজে হাতে আলোর মাথার সিঁদুরটা মুছে দিতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় কর। কে আছো? একটু দরজাটা খোলো না, আমাকে বাঁচাও না, আমাকে এখান থেকে বের করো, আমাকে বাঁচাও। কে আছো? দরজাটা খোলো। তুমি? ওমা, ও কি কথা? পাটরানীর দ্বিতীয় বিয়ে বলে কথা। আর আমি আসবো না? কি যে বলো তুমি। কেমন লাগছে পাটরানী? বর পছন্দ হয়েছে এবার? বরটাকে কিন্তু দেখতে বেশ, তোমার পছন্দটা খুবই ভালো। আগের বার তো আর রূপটা দেখার প্রয়োজন হয়নি, সম্পত্তিটাই বড় ছিল। এবার সুদে আসলে সেটা পুষিয়ে নিয়েছো তো। দরজা বন্ধ করলে কেন? দেখো দেখি। তোমায় বেনারসি পড়াতে হবে না? বেনারসি পরবো কেন? কি যে বলো তুমি পাটরানী, একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমি বলি কিনা তোমাকে সাজিয়ে গুজিয়ে নতুন বরের হাতে তুলে দেবো বলে এত তাড়াতাড়ি করে সব জোগাড় করে নিয়ে এলাম, আর এই মেয়েকে দেখো বলে কিনা বেনারসি কেন পরবো। সরে যাও ভর্তি। আরে তুমি কি পাগল হয়ে গেছো? ভুলে গেছো আমার বিয়ে হয়ে গেছে? ভুলে গেছো তুমি? এই শীতিতে ওনার নামে সিঁদুর পড়েছি আমি, কেউ কেটে নিতে পারবে না আমার শীতের সিঁদুর। এই রক্ত দিয়ে আমি সিঁদুর পরবো, বুঝেছো? এই রক্ত দিয়ে সিঁদুর পরবো।
বৌঠান, আপনি আপনি আমাকে মন্দিরে যেতে বারণ করলেন কেন? আপনি একা ওই মেয়েকে সামলাতে পারবেন নাকি? এত অস্থির হবেন না ঠাকুরপো, আমি সব ব্যবস্থা করে রেখে এসেছি। এই কাগজটা অংশুর হাতে পৌঁছতে পারলেই হলো, ব্যাস। এই বিয়েটাই আর থাকবে না, সম্পর্কটাই আর থাকবে না। যেভাবেই হোক ডিভোর্স পেপারে আলোর সইটা কিন্তু নিয়ে নেবেন, কারণ এইসব কেসে ডিভোর্স পাওয়াটা কিন্তু খুব সহজ হয় না। এছাড়া তো আর কোনো উপায়ও নেই। আলো ভেবেছিল সুরেখা লাহিড়িকে হারাবে, সুরেখা লাহিড়ি। চলি তাহলে ঠাকুরপো, এই কাগজটা দিয়েই আমি শেষ পেরেকটা পুঁতে আসি। আমার সামনে থেকে সরে যাও বর্দি। আমার সিটির সিঁদুর কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই, সরে যাও। আলো, আলো দেখো, তোমার সিঁথির রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। দেখো দেখো দেখো, এবার সেই রক্ত শুকিয়ে যাবে, তারপর সেই রক্ত গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বে। দেখো দেখো দেখো। এ হতে পারে না, এ হতে পারে না, হতে পারে না, হবে না, এটাই হচ্ছে। আলো, দেখলে তো, যে সিঁথির সিঁদুরের জোরে তুমি আমাদের ঘর ছাড়া করতে চলেছিলে, দেখলে তার ক্ষমতা কতটুকু, দেখলে? এই দাগ আর বেশি সময় থাকবে না। আজকে বড়দা নিজে হাতে এই দাগ মুছে দেবেন। হ্যালো, হ্যালো, কি হলো বলো তো? আলো, পাটরানি হতে গিয়ে তোমার একুল ওকুল দুকুল গেল। এবার দেখো তোমার নতুন বর তোমায় কোথায় নিয়ে গিয়ে তোলে। দিদি ভাই, না না, আসলে ওর বাড়ির লোকেরা তো জানে না যে বেচারা একজন বিবাহিত মহিলার কপালে সিঁদুর দিতে চলেছে। আসলে কি জানো তো আলো, এইসব ছেলেরা যারা বিবাহিত মহিলাদের সাথে ফষ্টি করে, তারা আসলে না সেই মেয়েদের সম্মান করে না গো। অবশ্য তোমার কথা আলাদা, তুমি তো আবার ছলা কলায় ওস্তাদ। আর কত নিচে নামবে তুমি বর্দি, আর কত নিচে নামবে? তুমি সবাই আমাকে চেনো, তবু নিজেদের স্বার্থের জন্য আমার চরিত্রে দাগ লাগাচ্ছ। কি বললি, কি বললি? বস্তি মেয়ে একটা, তুই আমার গায়ে হাত তুললি, হাত তুললি আমার গায়ে। ওরে, তোর স্বামী আজকে তোকে নিজে হাতে পরপুরুষের কাছে তুলে দিচ্ছে। না, আমি ভেঙে গড়িয়ে দিতে পারতাম না, না, তাতে কি লাভ? কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। লাগলো চোখ